শেরপুরের ৫টি উপজেলায় গরুর শরীরে এক ধরনের রোগের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। গত এক মাসে এই রোগে ২টি ইউনিয়নে মারা গেছে ১১টি গরু। রোগটি ছড়িয়ে পড়লেও প্রাণী সম্পদ বিভাগের সহায়তা ও পরামর্শ না পাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। তবে খামারিদের সচেতনতার পাশাপাশি লাম্পি ভ্যাক টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। শেরপুর সংবাদদাতা বিপ্লব দেকেটের প্রতিবেদন। শেরপুর জেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এলাকায় গরুর লাম্পি স্কিন ডিজিজ বা LSD নামে ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে এরই মধ্যে নালিতাবাড়ী উপজেলায় প্রায় ১২০০ গরু এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে প্রথমে জ্বর, তারপর গরুর সমস্ত শরীরের চামড়ার নিচে ফুসকা বা গুটি দেখা দেয়। ধীরে ধীরে গরুটি খাবার খাওয়া বন্ধ করে দেয়, ফলে কিছুদিনের মধ্যে নিস্তেজ হয়ে এক পর্যায়ে মারা যায় লাম্পি স্কিন ডিজিজের আক্রান্ত গরু। জ্বর থেকে পর আত্মায় দেখি সারা শরীর শুদ্ধ এগুলো বাইরে উঠছে। যে আস্তে আস্তে আর হয়ে গেছে। যে ভাইরাসটা আছে, এই ভাইরাসে মনে করেন ৩টা করে অলরেডি মারা গেছে। অন্য কোনো লোকায় নাই, আমরা বাজারের চিকিৎসায় চুটকা ডাক্তার আছে, আমরা চিকিৎসা নিতে। সুস্থ গরুর সাথে রেখেই আক্রান্ত গরুর চিকিৎসা চলছে বলে জানান ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে জানান তারা। এটা ৪ দিন ধরে উড়েও না, খাওয়া দাওয়া সব বন্ধ। এটা চিকিৎসা আমরা হাতুড়ি ডাক্তার দিতেছি, কিন্তু বড় ডাক্তার আমাদের এখানে আসা কোনো উদ্দেশ্য বার্তা নেয় না। এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় সচেতনতার পাশাপাশি লাম্পি ভ্যাক নামের একটি টিকা দেওয়ার পরামর্শ দিলেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। যে পশুটা আক্রান্ত হবে সেই পশুটাকে মশারির ভিতরে রাখতে হবে রোগ মুক্ত না হওয়া পর্যন্ত, যাতে এর থেকে অন্য গরুতে না ছড়ায়। রোগের ব্যাপকতা থেকে বাঁচার জন্য আমি অনুরোধ করব কৃষকেরা যেন প্রাইভেট কোম্পানির ভ্যাকসিন হলেও অন্তত দিয়ে তাদের গাভীগুলিকে সুরক্ষা করে। তবে টিকাটি সরকারি হাসপাতালে পাওয়া যায় না এবং এর দামও বেশি। প্রাণী স্বাস্থ্য গবেষণা বিভাগের তথ্যমতে ২০১৯ সালে বাংলাদেশের প্রথম এই রোগ দেখা যায়। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।